চরমনায় পীর সাহেব হুজুর হাফিজাহুল্লাহ তাআলা ওয়া রাহ, আল্লাহ ওনাকে হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কির মতো কবুল করেন ইনশাআল্লাহ। আমরা হাতে হাত রাখতেছি, আপনারা প্রস্তুত হন। অনেক হয়েছে, অনেক 50 বছর দিয়েছি। আগামীর বিপ্লব হবে চূড়ান্ত ইসলামী রাষ্ট্র কায়েমের বিপ্লব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন। একটু আগে বলছিল না যে আমরা হাতে হাত মিলিয়েছি, আলহামদুলিল্লাহ আমাদের কিন্তু হাত মিলানো হয়ে গেছে। আল্লাহর খাস মেহেরবানি বাকি অবস্থান কিন্তু তৈরি করেছে, কিন্তু এক দলের কিন্তু মাথায় ঠাডা পড়ছে। কথা বুঝতে পারছি? এই বিভিন্ন কায়দায় আল্লাহর রহমতে আপনাদের দোয়ার বরকতে দোয়া করতে থাকেন, কারণ ইসলাম এমন এক নীতি আদর্শ যে ইসলামী নীতি আদর্শের মাধ্যমে দুনিয়াতে শান্তি, আখেরাতেও মুক্তি ইনশাআল্লাহ। এভাবে 2000 তাজা রক্তের বিনিময়ে যেভাবে বাংলার মাটি থেকে নব্য গৌর গোবিন্দকে উৎখাত করা হয়েছে, আবার যদি আমরা প্রস্তুত হয়ে আরেকবার মাঠে নামতে পারি, শাহজালালের সোনার বাংলা গড়ে উঠবে ইনশাআল্লাহ। শহীদ ঈদগাহে জমায়েত হওয়ার জন্য প্রস্তুত হও, নিজেদেরকে সব দিক থেকে প্রস্তুত করো, গোটা জাতিকে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা অর্জন করো, জাতির সঙ্গে একাকার হয়ে মিশে যাওয়ার সেই যোগ্যতা অর্জন করো ইনশাআল্লাহ। আগস্ট বিপ্লবে যেরকম বিভেদের সমস্ত দেয়ালগুলো গুড়িয়ে দিয়ে স্কুল, কলেজ, ইউনিভার্সিটির, মাদ্রাসার ছাত্ররা এক কাতারে দাঁড়িয়ে গিয়েছিলেন চূড়ান্ত ইসলামী বিপ্লবের জন্য, গোটা বাংলার মাটি থেকে এভাবেই আল্লাহর দ্বীনের সৈনিকেরা আবার রাজপথে নেমে আসবে ইনশাআল্লাহ। আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে খেলাফতের বাংলাদেশ। সেজন্য আমাদেরকে প্রথমে রাতের অন্ধকারে চোখের অশ্রু দিতে হবে, দিনের বেলায় পরিশ্রম করে ঘাম ছড়াতে হবে। এ রক্ত, এই চোখের অশ্রু আর ঘাম যখন জমাট বাঁধবে, সেখানে থেকে রক্ত তৈরি হবে, আর সেই রক্তের নসরানা দিয়ে শাহাদাতের বিনিময়ে লক্ষ কোটি প্রাণের প্রয়োজন হলে লক্ষ কোটি প্রাণ দিয়ে হলেও পূর্বপুরুষদের আমানত পবিত্র এই জনপদে আল্লাহর দ্বীনের কায়েম শাসন ব্যবস্থা, খেলাফতের শাসন ব্যবস্থা কায়েম করেই ছাড়বো ইনশাআল্লাহ। আমরা বিপ্লবের মাধ্যমে প্রমাণ হয়েছে বাংলার মাটির তরুণ প্রজন্ম বিপ্লবের জন্য প্রস্তুত। তারা বিপ্লব চায়, তাওহীদের বিপ্লব, তারা বিপ্লব চায় মূর্তির বিরুদ্ধে বিপ্লব, তারা বিপ্লব চায় শিরকের বিরুদ্ধে বিপ্লব। সে বিপ্লবের জন্য ইসলামী নেতৃত্ব যদি প্রস্তুত থাকে, বাংলার মাটি ইসলামী বিপ্লবের জন্য প্রস্তুত। কথা এটা পরিষ্কার, এমন ভাবে আইন তৈরি করা হবে যে আইনকে কেউ চ্যালেঞ্জ করতে পারবে না। এই অধিকার একমাত্র কার? সুতরাং আল্লাহর সেই অধিকারকে কেড়ে নিয়ে কোন রাজা বাদশা যদি সার্বভৌম আইন তৈরি করবার ক্ষমতা নিজের হাতে তুলে নেয়, সেই রাজা বাদশার নাম হবে তাগুত। আল্লাহর আইনের জায়গায় কোন রাষ্ট্রপতি যদি কোন আইন তৈরি করে, সেই রাষ্ট্রপতিকে বলা হবে তাগুত। আল্লাহর আইনের জায়গায় কোন প্রধানমন্ত্রী যদি কোন বিকল্প আইন দেয়, সেই প্রধানমন্ত্রীকে বলা হবে তাগুত। আল্লাহর আইনের জায়গায় কোন মন্ত্রী পরিষদ যদি ভিন্ন কোন আইন অনুমোদন দেয়, সেই মন্ত্রী পরিষদকে বলা হবে তাগুত। আল্লাহর আইনের জায়গায় কোন বিচারপতি, কোন বিচারালয়, কোন সুপ্রিম কোর্ট, কোন হাইকোর্ট, কোন আদালত যদি আল্লাহর আইনের বিকল্প আইন দেয়, সেই আদালতকে বলা হবে তাগুত। আল্লাহর আইনের জায়গায় কোন আইন পরিষদ, কোন সংসদ যদি আইন তৈরি করে, সেই সংসদকে বলা হবে তাগুত। মুহতারাম হাজিরিন, এটা বড় মর্মান্তিক এক অধ্যায়, হৃদয়ে রক্তক্ষরণ করা এক ইতিহাস।
এই ইতিহাস মুসলমানদের জন্য বড় হৃদয় বিদারক ইতিহাস, অনেক মর্মান্তিক ইতিহাস। মুসলিম জাতির মধ্যে এভাবে আল্লাহর তাওহীদ ফিল হাকিমিয়্যাতকে অস্বীকার করে মুসলিম সমাজকে, মানব সমাজকে মানুষের বানানো আইনের দ্বারা শাসন করার এই শিরকি এবং এই কুফরি অভিশাপ মুসলিম সমাজের মধ্যে খায়রুল কুরুনের মধ্যে ছিল না, খেলাফতের যুগে ছিল না, খেলাফতে রাশেদার যুগে ছিল না, খেলাফতে বনু উমাইয়ার যুগে ছিল না, খেলাফতে বনু আব্বাসিয়ার যুগে এটা কল্পনাও করা যেতে পারতো না যে কোনো মানুষ আল্লাহর আইনের পরিবর্তে আইন তৈরি করে সেই আইনের দ্বারা মুসলিম সমাজকে শাসন করতে পারে। এটা কল্পনাও করা যেত না। সর্বপ্রথম জাতির মধ্যে এই অভিশাপ, সর্বপ্রথম এই অভিশপ্ত ধারা যারা চালু করলো তাদের হল পরিচয়, তারা তাতারি ছিল। এই মঙ্গোলিয়ান তাতারিরা যখন মুসলমানদের খেলাফতের মার্কাজ বাগদাদকে ধ্বংস করলো, গোটা বাগদাদ এবং ইরাককে ধ্বংসস্তূপে, লাশের স্তূপে পরিণত করে তার উপর তাতারি সাম্রাজ্য কায়েম করলো এবং গোটা মুসলিম বিশ্বের বিশাল অঞ্চল তাদের সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করলো। এই সর্বপ্রথম তাতারিরা তাদের প্রধান নেতা চেঙ্গিস খানের প্রবর্তিত একটা আইন গ্রন্থ ছিল, যেটার নাম ইতিহাসের মধ্যে তাফসীরের কিতাবগুলির মধ্যে লেখা হয় ইয়াসেক। এই ইয়াসেক নামক মানব রচিত আইনের দ্বারা এই সর্বপ্রথম তাতারিরা মুসলিম জাহানকে এবং মুসলিম জাতিকে তারা শাসন করতে আরম্ভ করলো। এই অভিশাপ যখন তারা শুরু করলো, মুসলমানদের উলামায়ে কেরাম, মুসলমানদের একত্ববাদে বিশ্বাসী ইমানদাররা এক মুহূর্তের জন্য এই অভিশপ্ত ধারাকে তারা মেনে নেয়নি, বরং এই ধারা পরিবর্তন করার জন্য লড়াই করেছে, সংগ্রাম করেছে। যুগের শ্রেষ্ঠ উলামায়ে কেরাম অন্য সকল কাজকে পিছনে ফেলে এই তাগুতি শাসন ব্যবস্থাকে উৎখাত করে আবার আল্লাহর আইনের দ্বারা আল্লাহর জমিনকে শাসিত করার সেই পবিত্র ধারায় ফিরিয়ে আনবার জন্য অনেক ত্যাগ স্বীকার করেছে, রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, শাহাদাতের রক্ত প্রবাহিত করেছে। বছরের পর বছর বারবার তারা কারারুদ্ধ হয়েছেন। যুগের শ্রেষ্ঠ ইমাম শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি ৬ বার কারাগারে বন্দী হয়েছেন, কিন্তু তাগুতি শাসন ব্যবস্থার সঙ্গে আপোষ করেন নাই। এই রক্তের বিনিময়ে, অসংখ্য অযুত প্রাণের বিনিময়ে, বহু শাহাদাতের বিনিময়ে এক সময় এই মঙ্গলদেরকে পরাজিত করা হয়, তাদেরকে পরাস্ত করে খেলাফতের ধারা ফিরিয়ে আনা হয়। আর মুসলমানদের এই অটুট এবং অবিচল ঈমানের সামনে আত্মসমর্পণ করে অনেক তাতারিরা নিজেরাই স্বেচ্ছায় ইসলাম গ্রহণ করে এবং তারা মুসলমানদের সঙ্গে একাকার হয়ে যায়। আবার মুসলমানদের সমাজে আল্লাহর আইনের দ্বারা সমাজ শাসিত হওয়ার সেই পবিত্র ধারা আবার ফিরে আসে। এভাবেই চলেছে শত শত বছর, হাজার হাজার বছর, একেবারে খেলাফতে ওসমানিয়ার শেষ মুহূর্ত পর্যন্ত মুসলিম জাহানে আইনের উৎস ছিল কোরআন সুন্নাহ। আইন ছিল, আইনের সার্বভৌম ক্ষমতা ছিল একমাত্র কার হাতে? এরপরে শুরু হলো মুসলমানদের উপর পশ্চিমা বিশ্বের আগ্রাসন। 18 শতকের মাঝামাঝি সময়ে 1757 সালে আমাদের এই পাক ভারত উপমহাদেশ মুসলমানদের কাছ থেকে কেড়ে নিল ইংরেজরা। ব্রিটিশ সাম্রাজ্যবাদ কায়েম হলো। মুসলমানদের বিশাল আফ্রিকা অঞ্চল জুড়ে ফ্রান্সের সাম্রাজ্যবাদ কায়েম হলো, ইতালির সাম্রাজ্যবাদ কায়েম হলো। এই তিনটি সাম্রাজ্যবাদী শক্তি, ইতালি, ফ্রান্স এবং ব্রিটিশ, এক কথায় ইউরোপিয়ান পশ্চিমা ইসলাম বিদ্বেষী গোষ্ঠী মুসলমানদের দেশগুলোকে দখল করে সবচেয়ে কঠিন যেই ব্যবস্থাটি তারা নিল সেটা হলো মুসলমানদের দেশ থেকে আল্লাহর আইনকে উৎখাত করে ব্রিটিশ প্রবর্তিত, সাম্রাজ্যবাদ প্রবর্তিত আইনের দ্বারা তারা জনগণকে শাসন করতে শুরু করলো। তারা কিন্তু মুসলমানদেরকে নামাজ পড়তে বাধা দেয় নাই, মসজিদগুলো ঠিক ছিল, মুসলমানদেরকে হজ করতে বাধা দেয় নাই। তারা হজের জন্য জাহাজ পাঠাতো পবিত্র জেদ্দায়, মক্কা নগরীতে, সব ঠিক ছিল। তারা মুসলমানরা নামাজ পড়তো, রোজা রাখতো, হজ করত, যাকাত দিত। মুসলমানদের মসজিদ ছিল, আজান ছিল, সব ছিল। সব থাকা সত্ত্বেও শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি ফতোয়া দিলেন, সংখ্যায় মুসলমান যতই হোক, মুসলমানদের সংখ্যার দ্বারা ইসলাম সংখ্যার উপর নির্ভর করে না, ইসলাম সংখ্যার উপর ভিত্তি করে বিধান দেয় না। ইসলামের বিধান হলো এই
যেই জমিনে আল্লাহর আইনের দ্বারা জনগণ শাসিত হবে সেই জমিনকে বলা হয় দারুল ইসলাম, আর যেই জমিনে গায়রুল্লাহর আইন দ্বারা শাসিত হবে সেই জমিনকে বলা হয় দারুল হারব। সুতরাং ভারতবর্ষে যেহেতু আল্লাহর আইনকে উৎখাত করে ব্রিটিশ প্রবর্তিত মানব রচিত আইনের দ্বারা দেশ শাসন শুরু হয়েছে, সুতরাং এটা এখন আর দারুল ইসলাম নাই, এটা দারুল হারব অর্থাৎ শত্রু কবলিত দেশে পরিণত হয়েছে। সুতরাং ফতোয়া হলো আবার এই এলাকাকে, মুসলিম এই জনপদকে আবার দারুল ইসলামে পরিণত করার জন্য জিহাদ করা, লড়াই করা, সংগ্রাম করা প্রতিটি মুসলমানের জন্য ফরজে আইন। এই ফতোয়া জারি করে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি তিনি ইংরেজদের বিরুদ্ধে জিহাদের ডাক দিয়েছিলেন। একদিকে শুরু হলো মানব রচিত আইনের দ্বারা এলাকা শাসন করা, মুসলিম জাতিকে শাসন করা। বিপরীত দিকে শুরু হলো শাহ আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহির ফতোয়ার এই উত্তরাধিকার ধারণ করে উলামায়ে কেরামের পক্ষ থেকে মানব রচিত আইনের বিরুদ্ধে লড়াই এবং সংগ্রামের এক শাহাদাতের ধারা। 1831 সালে বালাকোটের রণাঙ্গনে সৈয়দ আহমদ শহীদ রাহমাতুল্লাহি আলাইহি লড়াই করলেন, যুদ্ধ করলেন, আল্লাহর জমিনে আবার আল্লাহর আইনের দ্বারা মানুষকে শাসন করবার সেই সোনালী ধারা ফিরিয়ে আনবার জন্য লড়াই হলো, যুদ্ধ হলো, সংগ্রাম হলো। অসম লড়াই ছিল, ক্ষুদ্র একটা শক্তি একটা বৃহৎ শক্তির সাথে লড়াই করলো। এই লড়াইয়ে সৈয়দ আহমদ রাহমাতুল্লাহি আলাইহি শাহাদাত বরণ করলেন, রক্ত দিলেন, জীবন দিলেন। ওনার একান্ত শিষ্য এবং ভক্তরা রক্ত দিল, জীবন দিল। কিন্তু তারা ইংরেজদের বিরুদ্ধে হয়তো বাহ্যিকভাবে যুদ্ধে লড়াই করতে পারে নাই, কিন্তু এক মুহূর্তের জন্য আল্লাহর আইনের বিরুদ্ধে কোন গায়রুল্লাহর সার্বভৌম ক্ষমতার আইনকে তারা মেনে নেন নাই। শহীদ হয়ে গিয়েছেন তারা, কিন্তু জিহাদের দাবানল নিভে যায়নি। শহীদ হয়ে গিয়েছেন, জিহাদের ধারা বন্ধ হয়ে যায়নি। চলতে চলতে আবার 1857 সালে সৈয়দুত তায়েফা হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহি আলাইহি আবার সংগঠিত করলেন, আবার লড়াইয়ের জন্য তৈরি হলেন। তিনি আবার শুধু যুদ্ধ নয়, শুধু জিহাদ নয়, শুধু সংগ্রাম নয়, হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহি আলাইহি যেই কাজ করেছিলেন লক্ষ্য করে শুনুন। তিনি একটা খেলাফত ঘোষণা করলেন। তিনি সেই বিশাল ভূখণ্ড থেকে ব্রিটিশের আইনকে উৎখাত ঘোষণা করে আল্লাহর আইন কার্যকর করলেন। তিনি একটা খেলাফত ঘোষণা করে, যেই খেলাফতের দারুল মামলাকা রাজধানী ছিল থানা ভবন, যেখানে থানবী রহমতুল্লাহি আলাইহির জন্মস্থান, যেখানে হাজী সাহেব রহমতুল্লাহি আলাইহির খানকা ছিল। সেই থানা ভবনকে কেন্দ্র করে একটা ইসলামী রাষ্ট্র, ইসলামী খেলাফত ঘোষণা করলেন। সেই খেলাফতের আমিরুল মুমিনিন ছিলেন হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহি আলাইহি। সেই খেলাফতের সালারে আজম প্রধান সেনাপতি ছিলেন হাফেজ জামিন শহীদ রাহমাতুল্লাহি আলাইহি। তার কাজিল কুজাত প্রধান বিচারপতি ছিলেন রশিদ আহমদ গাঙ্গুহি রাহমাতুল্লাহি আলাইহি। তার ওয়াজির আলা প্রধানমন্ত্রী ছিলেন হুজ্জাতুল ইসলাম কাসিম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি। আমরা শুধু হাজী সাহেব রহমতুল্লাহি আলাইহিকে মনে করি সৈয়দুত তায়েফা, আমরা শুধু বলি উনি সব পীরদের পীর ছিলেন। হ্যাঁ, অবশ্যই অস্বীকার করার কোনো উপায় নাই যে হাজী সাহেব রহমতুল্লাহি আলাইহি রশিদ আহমদ গাঙ্গুহির পীর ছিলেন, হাজী সাহেব রহমতুল্লাহি আলাইহি শাইখুল হিন্দের পীর ছিলেন, হাজী সাহেব রহমতুল্লাহি আলাইহি আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহির পীর ছিলেন, হাজী সাহেব রহমতুল্লাহি আলাইহি কাসিম নানুতুবির পীর ছিলেন। সকলের পীর যেমন তিনি ছিলেন, এটা যেমন তার পরিচয় তিনি সৈয়দুত তায়েফা, সঙ্গে সঙ্গে এটাও তার পরিচয় তিনি এই ভূখণ্ডের আমিরুল মুমিনিন ছিলেন। আজ আমরা এমন পীর চাই, এমন আলেম চাই যারা আল্লাহর জমিনে আবার আল্লাহর আইনকে ফিরিয়ে আনবার জন্য, আল্লাহর জমিনে মানব রচিত আইনকে উৎখাত করার হিম্মত নিয়ে জাতিকে নেতৃত্ব দেবেন। ইনশাআল্লাহ হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কির সন্তানরা সে কাজ করবে ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি যেই কথাটা বলার জন্য ইতিহাসের ধারা টানছি, 1857 সালের শামিলির রণাঙ্গনে জিহাদ করে ওনারা টিকতে পারলেন না। হাফেজ জামিন রহমতুল্লাহি আলাইহি শহীদ হলেন। মুসলমানদের খেলাফতকে অস্ত্রের মুখে, বারুদের মুখে, বুলেটের আঘাতে
ইংরেজরা উৎখাত করলো, ধ্বংস করলো, কিন্তু মুসলমানদের জিহাদের ধারা বন্ধ হয়ে যায়নি। 1857 সালে থানা ভবনের খেলাফতকে তারা উচ্ছেদ করলো। 1866 সালে 10 বছরের ব্যবধানে ভারতের উত্তর প্রদেশের সাহারানপুর জেলার দেওবন্দ নামক গ্রামে আবার নতুন খেলাফতের বুনিয়াদ কায়েম করলেন। সেই বুনিয়াদের মধ্যে উপর দিয়ে একটা সাইনবোর্ড টানালেন। সাইনবোর্ডটা হলো দারুল উলুম দেওবন্দ। অন্তর্নিহিত উদ্দেশ্য হলো আবার আল্লাহর জমিনে আল্লাহর আইন ফিরিয়ে আনতে হবে, তার জন্য এক অব্যাহত সংগ্রাম। 1866 সালে দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠিত হওয়ার 80 বছর পরে 1947 সালে ব্রিটিশরা আন্দোলনের মুখে, সংগ্রামের মুখে তারা এদেশ ছেড়ে চলে যেতে সম্মত হলো। তারা বলল যে আমরা আর তোমাদের দেশকে শাসন করব না, তোমরা নিজেরাই তোমাদের দেশ যেভাবে ইচ্ছা সেভাবে শাসন করো। আমরা চলে গেলাম, আমরা চলে যাচ্ছি। যখন দেশটা স্বাধীন হবে এই প্রশ্ন আসলো, তখন এই দেশে দুই জাতির বসবাস ছিল। এক জাতি হলো হিন্দু জাতি, আর এক হলো মুসলিম জাতি। অন্যান্য আরো সম্প্রদায় ছিল, তবে তারা প্রধান দুই সম্প্রদায়ের সমকক্ষ ছিল না। হিন্দু এবং মুসলিম দুই জাতির বসবাস ছিল ভারতবর্ষে। তখন মুসলমানদের সামনে প্রশ্ন ছিল যে এই ভারতবর্ষে হিন্দু আর মুসলিম যদি গণনা করা হয়, হিন্দুদের সংখ্যা মুসলমানদের তুলনায় বেশি, মুসলমানদের সংখ্যা হিন্দুদের তুলনায় কম। বর্তমান পৃথিবী গণতন্ত্রের পৃথিবী, এই জায়গায় যদি আমরা হিন্দুদের সঙ্গে একসঙ্গে যোগদান করি, গণতন্ত্রের মার পেছে হিন্দুদের শাসন ক্ষমতার অধীনে আমাদের থাকতে হবে, আমরা আর কোনোদিনও আল্লাহর জমিনে আল্লাহর আইন ফিরিয়ে আনতে পারবো না। এজন্য মুসলমানরা সিদ্ধান্ত গ্রহণ করলো, রাষ্ট্র আমাদের ছোট হতে পারে, অত বড় রাষ্ট্রের আমাদের দরকার নাই। অর্থনৈতিক উন্নতি আমাদের কম হতে পারে, অত উন্নত অর্থনীতির প্রয়োজন আমাদের নাই। সামরিক শক্তি আমাদের কম হতে পারে, এত কিছুর প্রয়োজন আমাদের নাই। আমাদের একটা জিনিসের প্রয়োজন, যেটা যে কোনো মূল্যে আমাদেরকে অর্জন করতে হবে, সেটা হলো আমরা আবার আল্লাহর জমিনে আল্লাহর বিধান দ্বারা শাসিত হতে চাই। এই আওয়াজ উঠলো গোটা ভারতবর্ষের মুসলমানদের মধ্যে। আপনারা আশ্চর্যান্বিত হবেন। আর এদেশের মুসলমানের পরবর্তী প্রজন্ম আমরা গৌরব বোধ করি আমাদের পূর্বপুরুষদের জন্য, আমরা অহংকার করি আমাদের সেই বাপদাদাদেরকে নিয়ে, যারা এই গোটা ভারতবর্ষের মধ্যে যেই জনপদের মুসলমানরা আল্লাহর জমিনে ইসলামী হুকুমত কায়েম করার জন্য সবচেয়ে বেশি রক্ত দিয়েছে, সবচেয়ে বেশি জীবন দিয়েছে, সবচেয়ে বেশি সংগ্রাম করেছে, সবচেয়ে বেশি ত্যাগের কোরবানি স্বীকার করেছে, সবচেয়ে বেশি স্যাক্রিফাইস করেছে, সেটা সেই পাকিস্তানের সীমান্ত প্রদেশের মুসলমান নয়, সেটা পাকিস্তানের বেলুচিস্তানের মুসলমান নয়, সেটা সেই পাঞ্জাবের মুসলমান নয়, অন্য পশ্চিম পাকিস্তানের করাচি, লাহোর, রাওয়ালপিন্ডির মুসলমান নয়, বরং তাদের সকলের চেয়ে সবচেয়ে বেশি জীবন আর রক্ত দিয়েছে, ত্যাগ স্বীকার করেছে এই বাংলার মুসলিম সমাজ। দুঃখ লাগে, আফসোস লাগে, আমাদের ইতিহাস, এই বাংলার মুসলমানদের ইতিহাস দরদ মাখা ইতিহাস, এই বাংলার মুসলমানদের ইতিহাস রক্ত দিয়ে ভেজা ইতিহাস, চোখের অশ্রুতে ভেজানো ইতিহাস, আমাদের পূর্বপুরুষদের সাথে বারবার গাদ্দারি আর বিশ্বাসঘাতকতা করবার ইতিহাস। আমরা, আমাদের বাড়ির কাছে ছিল কলকাতা, আমাদের বাড়ির কাছে ছিল দিল্লি, আমাদের চারিপাশে ছিল ভারত। আমাদের মুসলমান পূর্বপুরুষরা সিদ্ধান্ত নিল যে না, এই বিশাল ভারতের অংশ হওয়ার প্রয়োজন আমাদের নাই, বাড়ির কাছের কলকাতার সঙ্গে গাঁটছড়া বাঁধার কোনো প্রয়োজন আমাদের নাই, বাড়ির কাছের দিল্লির সঙ্গে আমরা একত্রিত থাকবো না, বরং আমরা এই ভারতকে লাথি মেরে 2000 কিলোমিটার দূরের পশ্চিম পাকিস্তানিদের সঙ্গে হাতে হাত রাখলাম। শুধু একটা কারণে, ওরাও মুসলমান, আমরাও মুসলমান, দাবি ছিল একটাই, হুকুমত হবে নিজামে ইসলাম, দাবি ছিল একটাই, আল্লাহর জমিনে কায়েম হবে কোরআনী সংবিধান। 1947 সালের ইতিহাস এটাই। ইতিহাস পড়ুন, দেখবেন পশ্চিম পাকিস্তানিরা আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত কায়েমের জন্য, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য যতটুকু ত্যাগ গোটা পশ্চিম পাকিস্তানের 5 প্রদেশ মিলে করেছে, 5 প্রদেশের ত্যাগকে এক পাল্লায় রাখেন, শুধু এই বঙ্গ এলাকার এক প্রদেশের মুসলমানদের ত্যাগ আর কোরবানি আরেক পাল্লায় রাখেন, আল্লাহর কসম খেয়ে বলতে পারি পশ্চিম পাকিস্তানের 5 প্রদেশের ত্যাগ আর কোরবানির চেয়ে আমাদের এক বাংলাদেশের মুসলমানদের ত্যাগ আর কোরবানির পাল্লা ভারী হয়ে যাবে।
এই ছিল আমাদের পূর্বপুরুষ হাজী শরীয়তুল্লাহ রহমতুল্লাহ আলাইহির অবদান। এটা ছিল আমাদের পূর্বপুরুষদের আন্দোলন। শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহির অবদান, মাওলানা আতহার আলী রহমতুল্লাহ আলাইহির অবদান, হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহির অবদান, খতিব আজম সিদ্দিক রহমতুল্লাহ আলাইহির অবদান। এই বাংলার মুসলিম জাতির নেতৃত্বের উলামায়ে কেরামের কারণেই এদেশের মুসলমানরা এভাবে পার্শ্ববর্তী ভারতকে ডিঙ্গিয়ে, পার্শ্ববর্তী ভারতকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অত দূরবর্তী একটা সম্প্রদায়ের সঙ্গে শুধুমাত্র ইসলামী আদর্শ বাস্তবায়নের স্বপ্ন নিয়ে ঐক্যবদ্ধ হয়ে পাকিস্তান গঠন করেছিলাম। এরপরের ইতিহাস হৃদয়ে রক্তক্ষরণের ইতিহাস, এরপরের ইতিহাস দুঃখ এবং করুণ ইতিহাস। এই দীর্ঘ সময়ে পশ্চিম পাকিস্তানিরা বারবার শুধুমাত্র আমাদের সঙ্গে গাদ্দারি করেছে। আমাদের উলামায়ে কেরাম, আমাদের ইসলামী নেতৃত্ব বারবার তাদেরকে বলেছেন অঙ্গীকার পুরা করেন। ঘোষণা ছিল, জাতির সঙ্গে ওয়াদা ছিল, মুসলমানদের জন্য আলাদা ভূখণ্ড হবে, আর সেই ভূখণ্ডের আইন এবং শাসন ব্যবস্থা হবে কোরআনী শাসন ব্যবস্থা।